নেতাজি একজনই হয় যার কেবলমাত্র জন্মদিন পালন হয়, প্রয়াণ দিবস নয়। 23শে জানুয়ারি গোটা দেশের সাথে রাজ্য শ্রদ্ধায় স্মরণে দেশাত্মবোধকতার আবেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালিত হলো। দেশের স্বাধীনতায় ত্যাগ ও আত্মবলিদানের অনন্য মূর্তি নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। যদিও করোনাজনিত কারণে সুভাষচন্দ্র বসুর এবারের জন্মদিন পালনে আংশিক সংক্ষিপ্ততা ও জনসমাবেশের ক্ষেত্রে বিধিনিষেধ বিদ্যমান, তথাপি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শনিবার শ্রদ্ধায় স্মরণে যথাযোগ্য মর্যাদায় দেশাত্মবোধকতার আবেশে নেতাজির 125তম জন্মদিন পালন করা হলো। এদিন সকালে সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্স রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেছে। পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সোসাইটি দিনটি উদযাপন করেছে। ব্রিটিশরা একমাত্র নেতাজিকেই ভয় পেত বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্সের চেয়ারম্যান কমল দেব। আরো নেতারা ভারতবর্ষে আন্দোলন করেছিল, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে বহু নেতা আন্দোলন করেছিল, কিন্তু ব্রিটিশ কাউকে ভয় পেত না। ব্রিটিশ যদি ভয় পেত একমাত্র নেতাজিকেই ভয় পেত, সুভাষচন্দ্র বসুকেই ভয় পেত। এই বাঙালি নেতা সারা বিশ্ব জুড়ে ব্রিটিশকে যেভাবে ভয় লাগিয়েছিল সেই সময়, এবং আজাদিন ফোর্স করে ব্রিটিশকে তাক লাগিয়ে দিয়েছিল যে বিদেশের মাটিতেও দেশের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে আজাদিন ফোর্স তৈরি করেছিল। এরকম নেতার আজকে জন্মদিন। পাশাপাশি তেলিয়ামুড়ার নেতাজি নগর উচ্চ বিদ্যালয়েও এদিন শ্রদ্ধায় স্মরণে নেতাজির জন্মদিন পালন করা হলো। অনুষ্ঠানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী রায়ের ভাষণেও নেতাজির অমরত্বের কথা উঠে এসেছে। নিরুদ্দেশ হওয়ার রহস্য উদ্ঘাটনে অনেক প্রচেষ্টা বিভিন্ন সরকার বিভিন্ন সময় চালিয়ে গেছিল, কিন্তু আজও সেই রহস্য উদ্ঘাটন হয়নি। তাই তিনি শুধু তার কৃতকর্মের জন্য, তার উদ্যত কণ্ঠে জয় হিন্দ আওয়াজ তুলে দেশ মাতাকে স্বাধীন করার জন্য তিনি শুধু অমর নন, তিনি প্রকৃত অর্থে অমর। তার শুধু জন্মদিনই আমরা পালন করি। এদিন আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপির প্রধান কার্যালয়েও নেতাজির জন্মদিন পালন করা হলো। অনুষ্ঠানে দলীয় সভাপতি চিকিৎসক মানিক সাহা সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আত্মনির্ভর ভারত করার স্বপ্ন দেখতেন বলে নিজ ভাষণে জানালেন বিজেপির রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা। আজকে যে কথা নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আত্মনির্ভর ভারত, ওটাই স্বপ্ন কিন্তু উনিও দেখতেন, এবং সেটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সব থেকে যে স্বয়ং সম্পূর্ণ হওয়া, ওনার সে চিন্তাধারা আজকে সত্যিকারের অর্থে যদি বলতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই অর্থেই চলেছেন, এবং যেই কারণে আজাদিন ফৌজকে উনি সম্মান দিয়েছেন। এদিন এক বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করেছিল বিজেপি। কার্যত গোটা রাজ্যব্যাপী এদিন শ্রদ্ধায় স্মরণে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালিত হলো। প্রকৃতার্থেই নেতাজি একজনই হয় যার কেবলমাত্র জন্মদিন পালন হয়, প্রয়াণ দিবস নয়। এদিন পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনেও নেতাজির জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন দলীয় অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতা কর্মী সমর্থক বৃন্দ। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজ্য কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। ভারতবর্ষ আজকে গান্ধীজি রামরাজ্যের কথা বলেছিলেন, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে ধূলিসাৎ হতে চলেছে। মারাত্মক চ্যালেঞ্জের মুখে, সংকটের মুখে, সেটার থেকে আজকে উত্তীর্ণ হতে গেলে, সেটাকে অতিক্রম করতে হলে নেতাজির আদর্শ উদ্বুদ্ধ হয় দেশের সমস্ত লোক এককাট্টা হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই জন্য আজকে নেতাজির জন্মদিনে নেতাজির আদর্শকে স্মরণ করা
অত্যন্ত জরুরি ভারতবর্ষের উন্নতির জন্য। একই সাথে এদিন কংগ্রেস ভবনের পার্শ্ববর্তী ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের দপ্তরেও নেতাজির জন্মদিন পালন করা হলো। কার্যত 23শে জানুয়ারি ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস, একই সাথে সংগঠনের প্রতিষ্ঠা দিবস ও নেতাজির 125তম জন্মদিন পালন করা হলো। এদিন সংগঠনের তরফে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের মহাসচিব শ্যামল শ্যাম। আজ ফেডারেশনের 51তম প্রতিষ্ঠা দিবস। আমাদের এই প্রতিষ্ঠা দিবস এমন একটা দিনে হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ঐক্যবদ্ধ এবং দেশের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। আমরাও ফেডারেশন পোস্ট অফিস চৌমনির দীর্ঘ বহু বছর আগে থেকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারীর স্বার্থে লড়াই সংগ্রাম করে আসছে, আগেও করছে, এখনও করছে, আগামী দিনেও লড়াই সংগ্রাম করবে। তা আজকে ফেডারেশনের 51তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা জাতীয় পতাকা উত্তোলনের পর আমরা সকাল 10টা থেকে আমরা গরিব দুস্থদের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করব। এদিন শ্রদ্ধায় স্মরণে যথাযোগ্য মর্যাদায় উদয়পুর স্থিত নেতাজি সুভাষ মহাবিদ্যালয়েও সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালন করা হলো। নেতাজির মর্মর মূর্তির পাদদেশে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত কলেজ পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকারা দেশ নায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনটিকে শনিবার দেশপ্রেম দিবস হিসেবে পালন করল বামফ্রন্ট। এই উপলক্ষে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় বাম নেতাকর্মী সমর্থকরা সমবেত হয়ে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশ নায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। অনুষ্ঠানে বামফ্রন্ট রাজ্য কমিটির আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছিলেন। ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছিলেন। আজকে যে বিষয়টা আমাদের সামনে খুব প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে যে ধর্মকে ভিত্তি করে রাজনীতি বা রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করা, এইটা সেই দিন বামপন্থীরা সবাই নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একসঙ্গে সমস্বরে বলেছিলেন, ধর্ম যার যার তার, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো। অন্যদিকে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রীতিমতো উৎসবের মেজাজে এদিন ধর্মনগরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হলো। বিবিআই মাঠ থেকে র্যালি শুরু হয়ে তা বিভিন্ন পথ পরিক্রমা করল। র্যালির উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আন্তর্জাতিক বীর হিসেবে অভিহিত করলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আমাদের জাতীয় আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের প্রাণ, আমাদের মনন, আমাদের দর্শন, আমাদের চিন্তা ভাবনা, এত বড় আত্মত্যাগী দেশপ্রেমী বীর পৃথিবীতে বিরল। তাই নেতাজি শুধু আজকে জাতীয় বীর নন, নেতাজি আজকে আন্তর্জাতিক স্তরের বীর। এই দিনটিকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন। আজকে তোমরা যারা এখানে এসছো, নেতাজির বিভিন্ন অবয়ব নিয়ে তৈরি করেছে নিজেদেরকে, তোমরা জানার চেষ্টা করো স্বাধীনতার পর থেকে কিভাবে নেতাজিকে কোন অন্ধকারে প্রচ্ছন্নভাবে রেখে দেওয়া হয়েছিল। আমাদের রাজ্য নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অনেক মুনি ঋষি, অনেক মহাপুরুষ, এমনকি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের যারা দিশারি ছিলেন, ত্রিপুরা রাজ পরিবার, তাদেরকেও কিন্তু অন্ধকার আচ্ছন্ন করে রেখে দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।